কিন্তু ওই যুবক বলতেছে, আল্লাহ নবী ঈসা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন তার মোহাব্বতের অনু পরিমাণ মোহাব্বত আমাকে দান করে। কি পরিমাণ? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অনু পরিমাণ মাওলার মোহাব্বত সহ্য করতে পারবা না। কালতে অর্ধ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ধ অনু পরিমাণ মোহাব্বতের দোয়া করিয়া চলিয়া গেছে, মাওলা এই যুবকের মধ্যে তোমার মোহাব্বতের অর্ধ অনুপরে মোহাব্বত দিয়া দাও। নবীদের দোয়া মাওলায় কবুল করছে, যুবকের মধ্যে মাওলার মোহাব্বত চলিয়া আসছে। অনেক দিন পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বস্তির কাছে গেছে, গ্রামে গেছে, গিয়া চিন্তা করছে যে যুবকের জন্য অর্ধ অনুপরিমাণ মোহাব্বতের দোয়া করলাম, সেই যুবকের হালাত কি, অবস্থাটা কি। গ্রামবাসীর কাছে প্রশ্ন করে, সেই যুবক কোথায়? গ্রামবাসী বলে, সে অনেক দিন আগেই তো বাড়ি ছাড়িয়া চলিয়া গেছে, বাড়িতে থাকে না। অনেক খুঁজাখুঁজি করার পরেও তার সন্ধান পায় না। আল্লাহর কাছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, মাওলা হে, আমি যুবকের সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক বলেন, যাও অমুক পাহাড়ের মধ্যে সেই যুবক আছে, তুমি গিয়া সাক্ষাৎ করো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ে গেলেন, গিয়া দেখেন যুবক একটা পাথরের উপরে দাঁড়ানো, আকাশের দিকে তাকানো, আকাশের দিকে তাকাইয়া কার সাথে যেন প্রেমের আলাপ করতে আছে, কথা বলতে আছে, বীর বীর কইয়া কথা বলে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব নেয় না। আবার বলেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক এইবারও সালামের কোনো জবাব দেয় না। আবারও যুবককে বলেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক এইবারও সালামের কোনো জবাব দেয় না। এবার আমার মাওলা পাক বলে, ঈসা রে, যার কলবের মধ্যে আমার অর্ধ অনুপরিমাণের মোহাব্বত ঢুকছে, ভালোবাসা ঢুকছে, আমি আমার জাতে পাকের কসম খেয়া বলতে পারি, আমার বাহিরে সে অন্য কাউকে চিনতে পারে না। তার খেয়ালে আমি, তার দেয়ালে আমি, তার সামনে আমি, তার পিছনে আমি, তার ডাইনে আমি। हर गोल में तू है, रंग में तू है, बो में तू, हर जा तू। এই বয়ান করতে দিয়েন খবরদার। हर गोल में तू है, रंग में तू है, बो में तू, हर जा तू। जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। ঈসা যার অন্তরের মধ্যে আমার অর্ধ পরিমাণ মোহাব্বত ঢুকছে, তার খেয়ালের মধ্যে, ধ্যানের মধ্যে, তার কলবের মধ্যে সব জায়গায় আমি মাওলা ছাড়া কিছু নাই। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, এ আমার জুয়ান বাবারা, আজকে তোমরা খেলার মধ্যে মত্ত, আজকে ড্যান্সের মধ্যে মত্ত, আজকে মুসলমান সন্তানেরা গাঁজা সেবনের মধ্যে মত্ত, আজকে মুসলমান সন্তানেরা ইয়াবা খোর, আজকে মুসলমান সন্তানের জুয়ার মধ্যে ব্যস্ত। আজকে মুসলমানের জুয়ানরা আমার মাওলাকে চেনে না। আজকে মুসলমান যুবকরা আমার মাওলাকে ডাকে না। আজকে মুসলমান যুবকরা আমার মাওলাকে সেজদা দেয় না। অথচ ইমাম গাজালি রাহমাতুল্লাহ একটা ঘটনা নিয়ে আসছেন। যখন ডাক্তাররা বেহুশের ইনজেকশন এখন আবিষ্কার করতে পারে নাই, তখন কোনো মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটতে গেলে ভালো মতো বেঁধে তারপরে কাটতে হইতো। এক যুবকের হাত কাটার প্রয়োজন,
ডাক্তার রশি নিয়ে আসছে, তাকে বাঁধার পরে তারপরে হাত কাটিয়ে নেবে। কিন্তু যুবকের মা বলতে আছে, রশি কেন নিয়ে আসছেন? বলে হাত কাটার সময় অনেক কষ্ট হবে, লাফালাফি করবে, চিল্লাচিল্লি করবে, এর জন্য রশি নিয়ে আসছি, ভালো মতো বেঁধে তারপরে তার হাত কাটিয়ে নেব। তখন যুবকের মা বলতে আছে, তাকে বাঁধার কোনো দরকার নাই, যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবে তখন হাত কাটিয়া নিয়ে যায়। যুবক যখন নামাজে দাঁড়াইছে, যুবকের হাত কাটিয়া নিয়ে গেছে, কিন্তু যুবক টেরও করতে পারে না। বাবারে, ও মুসলমান, কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান? আজকে মুসলমান সন্তানরা দাড়ি রাখে না, অথচ দেখো শিখের সন্তানরা ছোটবেলার থেকে চুল রাখিয়া দেয়। একটা শিখের সন্তান জন্মের থেকে বড় হওয়ার পরে যেই দাড়ি ওঠে সেই দাড়ি কাটে না, মুছ ফালায় না, কোনো পশম ফালায় না, অথচ তাদের কাছে আসমানি কোনো কেতাবও নাই। তাদের কাছে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কোনো আদর্শ ব্যক্তিও নাই, তাদের কাছে এত দামি কোনো নবীও নাই। তারপরে যদি তারা গুরু নানকের অনুসরণ করতে গিয়ে এত কিছু করতে পারে, আর তুমি আমি আমার নবীর প্রেমে পড়িয়া কেন দাঁড়িয়ে রাখো না? কেন সুন্নাত অনুযায়ী চলো না? তুমি কি আমার নবীকে পছন্দ করো না? তুমি কি দেখো নাই, যারা যেই খেলোয়াড়ের ভক্ত সেই খেলোয়াড়ের পোশাক পরতে ভালো লাগে, যারা যেই দলের ভক্ত সেই দলের পতাকা উঠাইতে তাদের কাছে ভালো লাগে, যারা যার ভক্ত তার ডিজাইনে চুল কাটতে তাদের কাছে ভালো লাগে। ঠিক আমরাও যারা মদিনার ভক্ত তার ডিজাইনে মাথা সাজাইতে আমাদের কাছে ভালো লাগে। ওই মদিনাওয়ালার ভক্তদের চেহারা তার অনুযায়ী সাজাইতে ভালো লাগে, সে অনুযায়ী পোশাক পরতে ভালো লাগে। যেই যুবক তার জীবনটাকে জুয়ানিটাকে মাওলার ইবাদতে কাটায় দেবে, আমার মাওলা তাদেরকে আরো সে নিচে জায়গা করিয়া দিবে। যেই ব্যক্তির কলবটা সব সময় মসজিদের সাথে লাগানো, কখন আজান হবে আমি মাওলার সামনে দাঁড়াবো, আমি মাওলার সামনে নত হইয়া রুকু করব, আমি আমার 4 আঙ্গুল কপাল মাওলার কুদরতি পার মধ্যে ঠেকাইয়া দিয়া সুবহান রাব্বিয়াল আলা কইয়া টান মারবো, কখন নামাজে দাঁড়াবো। যার কলবটা সব সময় মসজিদে লটকানো থাকবে, আমার মাওলা তাকেও ডাকিয়া ডাকিয়া আরো সেনে জায়গা করিয়া দিবে। আমার মাওলা ওই 2 ব্যক্তিকে আরো সেনে জায়গা করিয়া দিবে। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা একে অপরকে মোহাব্বত করবে মাওলার জন্য, একে অপরকে শত্রু ভাববে আমার মাওলার জন্য। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়ানাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. درود الشريف. وحبيبنا صلى الله عليه وعلى آله وصحبه. اللهم صل على سيدنا
وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই প্রচণ্ড বৃষ্টি বাদলের মধ্যে, আজকে বেশ কয়েকদিন পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি, কিন্তু আল্লাহ পাক আজকে আবহাওয়াকে সুন্দর রাখছেন। বৃষ্টি থাকলেও খুশি, না থাকলেও খুশি, কথা ঠিক না? যদি আজকে বৃষ্টি হইতো তাহলে আমরা বেজার হইতাম না, কেন একজন গোলামের দায়িত্ব হলো রেজায় কাজা ওয়াজিব। একজন গোলামের দায়িত্বটা কি? মালিক যেই ফয়সালা করেন সেই ফয়সালা মেনে নেওয়া। এইটি মালিক এবং গোলামের মধ্যে সম্পর্ক। গোলাম এবং মালিকের মধ্যে প্রকৃত সম্পর্ক হলো এই, মালিক যাতে খুশি, গোলাম তাতেই খুশি, এইটাই সম্পর্ক। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর অসুস্থ। একদিন আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ আমাকে সুস্থ করে দেন, কেন মালিক যেহেতু অসুস্থ অবস্থায় আমাকে দেখতে পছন্দ করেন, তাহলে আমার সহ্য করতে সমস্যা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়ার পরে অস্থির হন নাই। আগুনের মধ্যে পড়ার পরে অস্থির হন নাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহায্য করার জন্য আসছেন, কিন্তু সাহায্য গ্রহণ করেন নাই। আল্লাহ এটা পছন্দ করেন। বেশ, ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির মধ্যে থাকা অবস্থাতেও আল্লাহকে বলেন নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরিয়ার কিনারে এসেও সাহায্য চাইছেন কার? কি আপনারা বলবেন না নাকি সবাই? কি আপত্তি আছে একটা নাম নিতে? কত মধুর নাম, সবচেয়ে মধুর, সবচেয়ে মধুর নাম আল্লাহ। এটা জপতে অনেক ভালো লাগে, মজা মজা লাগে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সবার মজা লাগবে না, যার রুহ আছে, যার কলব আছে, তার মজা লাগবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বিপদ মুহূর্তেও কাকে স্মরণ করছেন? সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে সাওরের মধ্যে যখন কাফেররা দেখতে ছিল, আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, তাকাইলে তো দেখবে, এই তো তাকাইলেই দেখো, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তখনও কার স্মরণ করছে? বদরের ময়দানে যখন দেখছে একদিকে বিশাল কাফেরের বাহিনী আর একদিকে ছোট্ট একটা জামাত, ছোট্ট একটা কাফেলা, যাদের কাছে অস্ত্র নাই, ঢাল নাই, তলোয়ার নাই, রীতিমতো যুদ্ধ করা সরঞ্জাম এদের নেই, সেই মুহূর্তেও সেই ছোট্ট কাফেলা কাকে স্মরণ করছে? কত মজার কথা! তখনও তারা আল্লাহকেই স্মরণ করছে। উহুদের ময়দানও এর ব্যত্যয় ঘটায় নাই, সব সময় তারা আল্লাহকেই স্মরণ করে। আর আমরা তো অস্থির হয়ে যাই। এ ভাই বসেন, এই সেসব বসেন, 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 বয়ান শুনুন, বসেন, আপনারা বসেন, বসেন, সবাই বসেন, বসেন, বয়ান শোনা।
এতদিন পর বয়ান শুনতে আসছেন, একেবারে সুন্দর মতো বৈশা বৈশা বয়ান শুন, বসেন বয়ান শুন। আমরা কি বলতেছিলাম, আজকে বৃষ্টি দিলেও আমরা খুশি হইতাম, না দিলেও খুশি। রেজায় কাজা ওয়াজিব। আল্লাহ পাক ফিতনা ফাসাদের জমানায় আপনাকে আমাকে সুন্দর এক পরিবেশে, হাজারো ঝামেলা, রাজবাড়ী জেলা ফরিদপুর অঞ্চলে তো পুরো পাট কাটার সময়, হ্যাঁ, ধান লাগাবারও সময়, এই কাজের ব্যস্ততার মধ্যেও ওই কাজকে বাদ দিয়ে একদল মানুষ আসল কাজে চলে আসছে। কি কাজে ভাই? মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। একটা ব্যবসা আছে, যে ব্যবসার মাধ্যমে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়। কি ব্যবসা? যেই ব্যবসা করলে কিসের থেকে নাজাত পাওয়া যায়? জাহান্নাম থেকে। দুনিয়ার ব্যবসা ব্যবসা, আর এখানে আসছেন এটাও ব্যবসা। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। যারা দুনিয়াতে দুনিয়া কামাই করার, দুনিয়ার ফসল কামাই করার চেষ্টা সাধনা করবে, আল্লাহ পাক দুনিয়ার থেকে তাদেরকে দিয়া দিবেন। নুতিহি মিনহা, দুনিয়া কথা কয় না, কিন্তু আখিরাতে সাতাও না, কিচ্ছু না। দুনিয়া দিয়া দিবেন, কিন্তু আখিরাতে জিরো। ওমান কানা ইউরিদু হারসাদ ওমান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি আরসিহি। আর যারা আখিরাতের ফসল কামাই করবে, আখিরাতের ক্ষেতের মধ্যে চাষ দিবে, আখিরাতের সাথে ব্যবসা করবে, আল্লাহ পাক আখিরাতের ব্যবসার মধ্যেও বৃদ্ধি ঘটায় দেবেন। দুইটাই ব্যবসা। হাজারো ঝামেলার থেকে মুক্তি করে, সমস্যাকে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে একদল লোক মাওলাকে পাওয়ার উদ্দেশ্যে এখানে হাজির হয়ে গেছে। আমি বিশ্বাস করি যারা রওনা করছেন দ্বীন শিক্ষার জন্য, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফি ইলমান সাহহাল্লাহু ফি তরিকান ইলাল জান্নাহ। আমি বিশ্বাস করি যারা দ্বীন শিক্ষার জন্য, ইসলাম শিক্ষার জন্য, মাওলাকে পাওয়ার জন্য পথ চলছেন, রাস্তা অতিক্রম করছেন, আল্লাহ পাক আপনাদের জন্য জান্নাতের পথটাও সহজ করে দিবেন। কি এখানে আসছেন কেন? কথা কয় না। একমাত্র কাকে পাওয়ার জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। জিকিরের মাজলিস এসে দামি করে মাজলিস নেই। এত দামি মাজলিস, আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। যেরকম দুনিয়ার ধোলাই কারখানা জামা কাপড় পরিষ্কার করা হয়, আর জিকিরের মাজলিসে গুনাহ পরিষ্কার করা হয়। বুখারী শরীফের রওয়ায়াত আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদেরকে বলেন, উশহিদুকুম আন্নী কাদ গফারতু লাহুম। এ ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। এক ফেরেশতা বলছে, মাওলা হে, সবাইকে মাফ করিও না, সবাই জিকিরের উদ্দেশ্যে, দিন পাওয়ার জন্য, জান্নাত কামনায় করার জন্য, জাহান্নাম থেকে পানা চাওয়ার জন্য আসে নাই। এমন কিছু মানুষ আসছে, দুনিয়ার সমস্যা নিয়ে আসছে, কেউ লাইট জ্বালাবার জন্য, মাইক চালাবার জন্য, অমুককে খোঁজার জন্য আসছে, তুমি তাদেরকেও মাফ করলা কেন? আল্লাহ পাক বলেন, এই মাজলিস আমার জন্য এত গুরুত্বপূর্ণ, এত দামি, যে যেই কারণে ঢুকছে আমি সবাইকে মাফ করে দিচ্ছি। বুখারী শরীফের রওয়ায়াত আছে, জিকিরের মাজলিসকে নিয়ে খোদ আল্লাহ পাক নিজে ফেরেশতাদের মধ্যে গর্ব করেন।
وعن معاوية رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن نبي علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلبكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يبارك الملائكة رواه مسلم মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক মজলিসের নিকট থেকে হালকার নিকট থেকে রওনা করলেন। একত্রিত বসাকে আরবিতে হালকা বলা হয়। এই যে বসছেন না, এটা আরবিতে কি বলা হয় ভাই? আলা হালকাতি মিন আসহাবিহি। সেই জামাতটা ছিল, মজলিসটা ছিল সাহাবাদের, সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার সাহাবারা, এখানে কেন বসছো, কি করতেছো? সাহাবারা জবাব দেন, ক্বালু নাযকুরুল্লাহ, আমরা বসে বসে মাওলার জিকির করতেছি, মাওলার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম কাটেন, আল্লাহর কসম, তোমরা যে জবাব দিছো উদ্দেশ্যে বসছো। সাহাবারা কসম কাটেন, আল্লাহর কসম, আমরা যে জবাব দিছি উদ্দেশ্যে বসছো, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ আমার সাহাবারা, জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আসেন। জাকিরিনদের মজলিসকে নিয়ে কে গর্ব করেন? জোরে বলেন। জিকিরে তো যাবেন না, হালকায় যাবেন না, হালকা ছাড়ছেন, কপাল পুড়ছেন, হালকা ছাড়েন নাই, কপাল পুড়ছেন, কপাল পুড়ছেন, কপাল পুড়ছেন। লাইয়াব আসান লাক ওয়ামান ইয়ামাল কিয়ামা ফি উজুহিম নূর আলা মানাবির লুকলু ইয়াকবুতুহুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা قال العربي حلهم لنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রদায়কে উঠাবেন যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, জাবরজাত জামারাত, সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত এক সিংহাসন অধিষ্ঠ থাকবেন। মনে হয় যেন গোটা দুনিয়ার রাজ অধিরাজ বাদশাহী করতে আসে। আলা মানাবির লুকলু ইয়াকবুতুহুন নাস, যাদের মর্যাদা দেখে কিয়ামতের মানুষ ঈর্ষা করবে, আফসোস করবে, এই ব্যক্তি এত দামি কেন, চেহারা উজ্জ্বল, নূর চমকাইতেছে, সিংহাসন সেরকম, ভাব সব অন্যরকম। ইয়াকবুতুহুন নাস, যাদেরকে দেখিয়া অন্য গিফটটা করবে, ঈর্ষা করবে, এত দামি কেন, এমন কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার সাহাবারা, আমি এই মাত্র যাদের প্রশংসা করছি তারা নবীও না, তারা শহীদও না। এরা কারা? নবীও না, এক সাহাবা, বাহ বাহ, আমি ভাবতেছিলাম নবীদের প্রশংসা, সাহাবাদের প্রশংসা, শহীদদের প্রশংসা, যারা নবীও না শহীদ না, কারা? জলদি পরিচয় দেন, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, জলদি পরিচয় দেন, এরা কারা? এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দেওয়া শুরু করলেন। আর ওই সমস্ত সম্প্রদায়, বলবো নাকি তাদের পরিচয়? ওরা ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন গোত্রের থেকে মাওলার মহাব্বতে, জিকিরের উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? একত্রিত হয়ে মাওলার জিকির শুরু করিয়া দিছে। কি হাদিসগুলি কেমন মনে হয়? وعن أبي هريرة رضي الله تعالى عنه عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنهما شهدا على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه مسلم। জাকিরদের মজলিসকে ফেরেশতারা ঘিরিয়া ফেলায়,
অনবরত রহমত এবং সাকিনা বর্ষণ হইতে থাকে। জাকিরকে আল্লাহ পাক নিজে আলোচনা শুরু করেন, জিকিরে যায়েন না কেউ, খবরদার, কপাল পড়ছে। কিয়ামতের মাঝে আল্লাহ পাক 7 ব্যক্তিকে আরশের নিচে জায়গা করিয়া দিবেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الاجتماع على ذلك وتفرق عليه ورجل دعته امرأة ذات منصب وزمل فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففازت عيناه। বুখারী শরীফের রওয়ায়াত আছে, সহিহ বুখারী শরীফের রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 7 ব্যক্তিকে আরশের নিচে জায়গা করিয়া দিবেন। কয় ব্যক্তি? ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যে কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, গাছের ছায়ার কোনো ব্যবস্থা নাই, শুধু একমাত্র আরশের ছায়া। আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সেই মুহূর্তে আল্লাহ পাক 7 ব্যক্তিকে কোথায় জায়গা দিবেন? জোরে কর। আল ইমামুল আদিল, নাম্বার 1 ন্যায়পরায়ণ। জোরে বলেন না, ন্যায়পরায়ণ নেতা বলেন। ইমামের এক অর্থ বাদশাও হয়, ইমামের তর্জমা নেতাও হয়। যদি নেতার দ্বারা তর্জমা করেন অর্থের মধ্যে ব্যাপকতা চলে আসবে। নেতা কাকে বলা হয়? যে নেতৃত্ব দেয়। নেতা কাকে বলা হয়? স্ত্রীর উপর কে নেতৃত্ব দেয়? ছাত্রের উপরে কে নেতৃত্ব দেয়? দেখছেন। ছোট ভাইয়ের উপরে কে নেতৃত্ব দেয়? ছেলের উপরে কে নেতৃত্ব দেয়? গোলামের উপরে কে নেতৃত্ব দেয়? তার মানে নেতা। যে যেখানে নেতৃত্ব দেয় সেখানে ইনসাফ বজায় রাখে, আদালত, ন্যায়পরায়ণতা, জুলুম না হয়। এই যারা ওস্তাদ আছেন, ছাত্র পড়ান, খবরদার, অন্যায় যতটুক শাস্তি ততটুক, যদি এর বেশি শাস্তি দেন কিয়ামতের ময়দানে জালিম হিসাবে উঠবেন। জালেম বলছেন দলিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক সাহাবী আসছেন, বলছেন ইয়া নবী আল্লাহ, আমার একটা গোলাম আছে, গোলামটা একটু ভালো মন্দ কিছু করে, অপরাধ কিছু করে, আমি তার বিচারও করি, কোনো সমস্যা আছে? সরদার দো আলম আলাইহিস সালাতু পড়বেন না সাল্লাল্লাহু আরে জালেম, আরে দুরূদ পড়েন, আরে জালেম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পড়লেন না সাল্লাল্লাহু আরে, বারবার বারবার। হ্যাঁ বাচ্চা বিয়াকুব কোথাকার, কতগুলি ছাত্র কোথার থেকে আসছে খালি ওটা ভাষা করে খুব স্যার ছাত্রগুলি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে দেখো, ওর অন্যায় যেই পরিমাণ, যদি শাস্তিও সেই পরিমাণ হয় সমানে সমান, যদি একটু বেশি হয়ে যায় কিয়ামতের ময়দানে তোমার সেই অল্প জুলুমের শাস্তি তোমাকে দেয়া হবে। আপনার সন্তান বিচার করার হক আপনার আছে, কিন্তু জুলুম করার হক নেই। আপনার মেয়ের বিচার করার ক্ষমতা আছে, কিন্তু জুলুম করার, আপনার গোলামের বিচার করার ক্ষমতা আছে, কিন্তু জুলুম করার ক্ষমতা নেই। আপনার প্রজাদের সরকার বিচার করার ক্ষমতা, কিন্তু জুলুম করার ক্ষমতা নাই। যদি কেউ কারোর উপরে জুলুম করেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ পাক জালেমদেরকে পছন্দ করেন না। কিয়ামতের ময়দানে 7 ব্যক্তিকে আল্লাহ পাক আরশের নিচে জায়গা করবেন। এর মধ্যে 1 নম্বরে কে? ন্যায়পরায়ণ
জুলুম করবেন না। রিক্সাওয়ালার সাথে জুলুম চলবে না, ঠেলাওয়ালার সাথে জুলুম চলবে না, চামারের সাথে জুলুম চলবে না, কামারের সাথে জুলুম চলবে না, ভিক্ষুকের সাথেও জুলুম চলবে না। জুলুম আল্লাহ পাক সহ্য করেন না। ইনসাফ রক্ষা করা চাই। অনেক স্বামী আছে স্ত্রীর উপরে জুলুম করে। আপনি জালেম, আপনি মানুষ না। স্ত্রীর সাথে জুলুম করা যাবে না, কারোর সাথে জুলুম করা যাবে না। ন্যায়পরায়ণ, জোরে বলেন, আল ইমামুল আদিল। অশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবনটা মাওলার ইবাদতে কাটায় দিস। যারা বুড়া হয়ে গেছে সেজদায় পড়লো আর কাজ হবে না, আর জুয়ানি ফিরিয়ে আসবে না। লাইতাশা ইয়াউদু। এ জুয়ানরা শোনো, জুয়ানরা ভালো মতো শোনো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 7 ব্যক্তির আরশে নিচে জায়গা করিয়া দিবেন। এর মধ্যে দ্বিতীয় ব্যক্তি ওই যুবক যার যৌবনটা মাওলার ইবাদতে কাটায়া দিছে। 2, 3, 4 ছেলের মেয়ের বাবা কলে, হুজুর আমার ছেলে এখনো বড় হয়নি। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর বয়স্কার। এই বাচ্চাটা বয়স কত? 10 বছর বয়স্কার। এখানে তোমার বয়স কত? 10। দাঁড়াও, ওদিকে ফেরো। এই দেখেন সবাই, আপনার ছেলে বড় হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা ঠিক এই 10 বছর বয়সে আমার মাওলার পাগল হইস। বসো তুমি। কত বছর বয়সে? এই 10 বছর আমার মাওলার পাগল হইস। ঈমান। আর তোমার ছেলে এখনো বড় হয়নি। বেঈমানের ছেলে বড় হয় না, কিন্তু মুমিনের ছেলে ছোট বয়সেই বড় হয়ে যায়। ওই বয়স কত? 6। দাঁড়ান, দাঁড়াও তুমি বাবা। ফালাম্মা বালাগা মাউ সাইয়া, ফালাম্মা বালাগা মাউ সাইয়া, যখন সে পৌঁছছে চলাফেরার বয়সে। তার মানে এটা চলতে পারে কি পারে না? আল্লাহ পাক কার কথা কইছে? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বয়সের কথা বলেন নাই। ফালাম্মা বালাগা মাউ সাইয়া, যখন বাবার সাথে হাঁটতে পারে, চলতে পারে, দৌড়াইতে পারে, এই ছোট্ট বয়সে। বুঝেন নাই? ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। বুঝতে পারিনি। বসো। এই অল্প বয়সে মাওলার প্রেমে পড়িয়া ছুরির নিচে নিজের গর্দানকে ঝুঁকাইয়া দিছে ওই বয়সে। আর তুমি এখনো বড় হও নাই, কপাল পোড়া, এখনো বড় হও নাই। তোমার বয়স কত? তোমার 17। 17। দাঁড়াও, ওদিকে ফেরো। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাই এই 17 বছর বয়সে, এই বয়সে ইরাক থেকে, কোথা থেকে? ইরাক থেকে ম্যাকারনের পথ ধরে মাত্র 5000 সৈন্য নিয়া। কয় হাজার? কোথার থেকে? এই ভারত আক্রমণ করছে, সিন্ধু আক্রমণ করছে। রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে 1 লক্ষ। বসো তুমি। কয় লক্ষ? বয়স কি ওই 17? আর তোমার আমার বাচ্চা এখনো বড় হয় নাই, বড় হবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস অল্প বয়সে, ছোট বয়সে আমার মাওলার প্রেমে পড়ছে। এই ছোট বয়স, এই ছোট। আব্দুল্লাহ ইবনে ওমর আমার মাওলার প্রেমে পড়ছে ছোট বয়স। আব্দুল্লাহ মাসুদ ছোট বয়সে আমার মাওলার প্রেমে পড়ছে। আর তোমার আমার সন্তানেরা এত বড়, এখনো নামাজে যায়। অশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনটা মাওলার ইবাদতে কাটায়া দিবে। আজান দিলি দৌড় মারছে মসজিদ, আজান দিলি পাগলের মতো দৌড় মারছে মসজিদে। আমার মাওলা ডাক দে হাইয়া আলাস সালাহ। কে ডাক দিছে? আশেককে যখন মাসুক ডাক দেয় টিকতে পারে?
টিকতে পারে? ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ও আমাকে সিজদা কর। আস-সালাতু মিরাজুল মুমিনিন। নামাজের মধ্যে বান্দার সাথে মাওলার কথা হয়। আসসামদু সালাত ফাতিহাতা বাইনি ওয়া বাইনা আবদি। ওয়া ইযা ক্বালা আল-আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা হামিদান আবদি। ওয়া ইযা ক্বালা আল-আবদু আর-রাহমানির রাহিম ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা আসনা আলাই আবদি। ওয়া ইযা ক্বালা আল-আবদু মালিকি ইয়াউমিদ্দিন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা মাজ্জাদানি আবদি। ওয়া ইযা ক্বালা আল-আবদু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল। ওয়া ইযা ক্বালা আল-আবদু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ক্বালা আল্লাহু আযজা হাযা লি আবদি ওয়া লি আবদি মা সাআল। নামাজের মধ্যে কার সাথে কথা হয়? আল্লাহর সাথে কথা হয়, বান্দার সাথে কথা হয়। কত যুবক আমার মাওলার প্রেমে পড়ছে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক বস্তির নিকট থেকে রওনা করছে। এক গ্রামের পাশ থেকে এক যুবক নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়া চিনিয়া ফলাইছে, জবানার নবী ঈসা, তুমি আমি আলেম থেকে দেখলে কি করি, পীরদেরকে দেখলে হুজুর দোয়া চাই, পরীক্ষা, পেট ব্যথা, মাথা ব্যথা, এইটা সেইটা সব দুনিয়ার সমস্যা। হুজুর নামাজ পড়তে পারি না, ভালো লাগে না, এই কথা বলে না, জিকির আজকার করতে, এই কথা খুবই কম। শুধু দুনিয়া, শুধু দুনিয়া। কিন্তু ওই যুবক বলতেছে, আল্লাহ নবী ঈসা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন তার মোহাব্বতের অনুপরিমাণ মোহাব্বত আমাকে দান করে। কি পরিমাণ? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অনুপরিমাণ মাওলার মোহাব্বত সহ্য করতে পারবা না, কালতে অর্ধ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ধ অনুপরিমাণ মোহাব্বতের দোয়া করিয়া চলিয়া গেছে, মাওলা এই যুবকের মধ্যে তোমার মোহাব্বতের অর্ধ অনুপরিমাণ মোহাব্বত দিয়া দাও। নবীদের দোয়া মাওলায় কবুল করছে, যুবকের মধ্যে মাওলার মোহাব্বত চলে আসছে। অনেক দিন পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বস্তির কাছে গেছে, গ্রামে গেছে, গিয়া চিন্তা করছে যে যুবকের জন্য অর্ধ অনুপরিমাণ মোহাব্বতের দোয়া করলাম, সেই যুবকের হালাত কি, অবস্থাটা কি। গ্রামবাসীর কাছে প্রশ্ন করে, সেই যুবক কোথায়? গ্রামবাসী বলে, সে অনেক দিন আগেই তো বাড়ি ছাড়িয়া চলিয়া গেছে, বাড়িতে থাকে না। অনেক খুঁজাখুঁজি করার পরেও তার সন্ধান পায় না। আল্লাহর কাছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, মাওলা হে, আমি যুবকের সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক বলেন, যাও অমুক পাহাড়ের মধ্যে সে যুবক আছে, তুমি গিয়া সাক্ষাৎ করো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ে গেলেন, গিয়া দেখেন যুবক একটা পাথরের উপরে দাঁড়ানো, আকাশের দিকে তাকানো, আকাশের দিকে তাকাইয়া কার সাথে যেন প্রেমের আলাপ করতে আছে, কথা বলতে আছে, বীর বীর কইয়া কথা বলে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব নেয় না। আবারও বলেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক এইবারও সালামের কোনো জবাব নেয় না। আবারও যুবককে বলেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক এইবারও সালামের কোনো জবাব নেয় না। এবার আমার মাওলা পাক বলে, ঈসা রে, যার কলবের মধ্যে আমার অর্ধ অনুপরিমাণের মোহাব্বত ঢুকছে, ভালোবাসা ঢুকছে, আমি আমার জাতে পাকের কসম খেয়া বলতে পারি, আমার বাহিরে সে অন্য কাউকে চিনতে পারে না। তার খেয়ালে আমি, তার দেয়ালে আমি, তার সামনে আমি, তার পিছনে আমি, তার ডাইনে আমি। हर गोल में तू है, रंग में तू है, बो में तू, हर जा तू। এই বয়ান করতে দিয়েন খবরদার। हर गोल में तू है, रंग में तू है, बो में तू, हर जा तू।
जिधर देखता हो मैं तू ही तू है तू ही तू है तू ही तू। 20,000 অন্তরের মধ্যে আমার অর্ধ পরিমাণ মোহাব্বত ঢুকছে, তার খেয়ালের মধ্যে, ধ্যানের মধ্যে, তার কলবের মধ্যে, সব জায়গায় আমি মাওলা ছাড়া কিছু নাই। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, এ আমার জুয়ান বাবারা, আজকে তোমরা খেলার মধ্যে মত্ত, আজকে ড্যান্সের মধ্যে মত্ত, আজকে মুসলমান সন্তানেরা গাঁজা সেবনের মধ্যে মত্ত, আজকে মুসলমান সন্তানেরা ইয়াবা খোর, আজকে মুসলমান সন্তানের জুয়ার মধ্যে ব্যস্ত, আজকে মুসলমানের জুয়ানরা আমার মাওলাকে চেনে না, আজকে মুসলমান যুবকরা আমার মাওলাকে ডাকে না, আজকে মুসলমান যুবকরা আমার মাওলাকে সেজদা দেয় না। অথচ ইমাম গাজালি রাহমাতুল্লাহ একটা ঘটনা নিয়ে আসছেন, যখন ডাক্তাররা বেহুশের ইনজেকশন এখন আবিষ্কার করতে পারে নাই, তখন কোনো মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটতে গেলে ভালো মতো বেঁধে তারপরে কাটতে হইতো। এক যুবকের হাত কাটার প্রয়োজন, ডাক্তার রশি নিয়ে আসছে, তাকে বাঁধার পরে তারপরে হাত কাটিয়ে নেবে। কিন্তু যুবকের মা বলতে আছে, রশি কেন নিয়ে আসছেন? বলে হাত কাটার সময় অনেক কষ্ট হবে, লাফালাফি করবে, চিল্লাচিল্লি করবে, এর জন্য রশি নিয়ে আসছি, ভালো মতো বেঁধে তারপরে তার হাত কাটিয়ে নেব। তখন যুবকের মা বলতে আছে, তাকে বাঁধার কোনো দরকার নাই, যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবে তখন হাত কাটিয়া নিয়ে যায়। যুবক যখন নামাজে দাঁড়াইছে, যুবকের হাত কাটিয়া নিয়ে গেছে, কিন্তু যুবক টেরো করতে পারে না। বাবারে, ও মুসলমান, কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান? আজকে মুসলমান সন্তান আর দাড়ি রাখে না, অথচ দেখো শিখের সন্তানেরা ছোটবেলার থেকে চুল রাখিয়া দেয়। একটা শিখের সন্তান জন্মের থেকে বড় হওয়ার পরে যেই দাড়ি ওঠে সেই দাড়ি কাটে না, মোষ ফালায় না, কোনো পশম ফালায় না, অথচ তাদের কাছে আসমানি কোনো কেতাবও নাই, তাদের কাছে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কোনো আদর্শ ব্যক্তিও নাই, তাদের কাছে এত দামি কোনো নবীও নাই। তারপরে যদি তারা গুরু নানকের অনুসরণ করতে গিয়ে এত কিছু করতে পারে, আর তুমি আমি আমার নবীর প্রেমে পড়িয়া কেন দাঁড়িয়ে রাখো না? কেন সুন্নাত অনুযায়ী চলো না? তুমি কি আমার নবীকে পছন্দ করো না? তুমি কি দেখো নাই, যারা যেই খেলোয়াড়ের ভক্ত সেই খেলোয়াড়ের পোশাক পরতে ভালো লাগে, যারা যেই দলের ভক্ত সেই দলের পতাকা উঠাইতে তাদের কাছে ভালো লাগে, যারা যার ভক্ত তার ডিজাইনের চুল কাটতে তাদের কাছে ভালো লাগে। ঠিক আমরাও যারা মদিনার ভক্ত তার ডিজাইনে মাথা সাজাইতে আমাদের কাছে ভালো লাগে। ওই মদিনাওয়ালার ভক্তদের চেহারা তার অনুযায়ী সাজাইতে ভালো লাগে, সে অনুযায়ী পোশাক পরতে ভালো লাগে। অশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার জীবনটাকে জুয়ানিটাকে মাওলার ইবাদতে কাটায় দেবে, আমার মাওলা তাদেরকে আরো সে নিচে জায়গা করিয়া দিবে। যেই ব্যক্তির কলবটা সব সময় মসজিদের সাথে লাগানো, কখন আজান হবে আমি মাওলার সামনে দাঁড়াবো,
আমি মাওলার সামনে নত হইয়া রুকু করব। আমি আমার 4 আঙ্গুল কপাল মাওলার কুদরতি পার মধ্যে ঠেকাইয়া দিয়া সুবহানা রাব্বিয়াল আলা কইয়া টান মারব। কখন নামাজে দাঁড়াবো, যার কলবটা সব সময় মসজিদে লটকানো থাকবে, আমার মাওলা তাকেও ডাকিয়া ডাকিয়া আরশের জায়গা করিয়া দিবে। আমার মাওলা ওই 2 ব্যক্তিকে আরশের জায়গা করিয়া দিবে। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। যারা একে অপরকে মোহাব্বত করবে মাওলার জন্য, একে অপরকে শত্রু ভাববে আমার মাওলার জন্য। এর জন্য আমি বারবার একটা কথা বলি, চরমনাইওয়ালাদের স্থায়ী কোনো শত্রু নাই, স্থায়ী কোনো বন্ধু নাই। চরমনাইওয়ালাদের স্থায়ী কোনো বন্ধু নাই, শত্রু নাই। যে আল্লাহর বন্ধু চরমনাইওয়ালাদের সে বন্ধু, যে আল্লাহর দুশমন চরমনাইওয়ালাদের সে দুশমন। আমি ভাই বুঝি না, আমি বাবা বুঝি না, আমি পীর ভাই বুঝি না, আমি আত্মীয় বুঝি না, আমি স্বামী বুঝি না, আমি স্ত্রী বুঝি না। যে মাওলার পাগল আমিও তার পাগল, আর যে মাওলার দুশমন আমিও তার দুশমন। যে মাওলার জন্য দৌড়ায় আমি তার পিছনে দৌড়াবো। অত্তাবে সাবিলা মানানা বিলাইয়া ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা মাওলার পাগল আমরা তাদের সাথে থাকতে চাই, তাদের সাথে বসতে চাই। হুমুল জুলাসা ওয়া ইয়াশকা জালিসু। তুমি কি জানো আল মারউ মা মান হাব্বা ওয়া লাহু মাকতাসাবা। বুখারী শরীফে রওয়ায়াত আছে, দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। যারা নামাজি ওয়ালাদেরকে মোহাব্বত করবে নামাজিদের সাথে হাসর নাসর হবে। আল্লাহ কবুল করিয়া নাও। যারা রোজাদারদের সাথে হাসর না, তারা দুনিয়ার রোজাদারদের সাথে মোহাব্বত রাখবা, কিয়ামতের ময়দান তাদের সাথে হয়ে যাবে। যারা সুন্নাত ওয়ালাদের সাথে মোহাব্বত রাখবা, তাদের সাথে হাসর নাসর হয়ে যাবে। যারা গাঁজাখোরদের সাথে মোহাব্বত রাখবা, গাঁজাখোরদের সাথে হাসর নাসর হবে। যারা মদখোরদের সাথে মোহাব্বত রাখবা, তাদের হাসর নাসর আখারে আল্লাহ মাফ করিয়া দাও। যারা ডাকাতদের সাথে সম্পর্ক রাখবা, ডাকাতরা সব একসাথে হয়ে যাবে। যারা বেনমাজিদের সাথে সম্পর্ক, আখারে আল্লাহ মাফ করিয়া দাও। সব বেনমাজি একসাথ হয়ে যাবে। ঘুষখোররা সব একসাথ হয়ে যাবে, সুদখোররা সব একসাথ হয়ে যাবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি। যেরকম বিজ্ঞ ডাক্তার রোগী দেখলেই বুঝতে পারে কে কোন রোগের জার্ম নিয়ে আসছে, ঠিক কিয়ামতের ময়দানে গুনাহগারদেরকে ফেরেশতারা দেখলেই বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই ব্যক্তিকে আরশের নিচে জায়গা করিয়া দিবে, যেই ব্যক্তি সুন্দর আকর্ষণীয় চেহারা, কোন বংশীয় খুব সুন্দরী এক মেয়ে তাকে ডাকছে, আসো বন্ধু আমার সাথে অবৈধ কাজের জন্য আসো, আসো বন্ধু আমার সাথে অবৈধ সম্পর্ক করার জন্য আসো। কিন্তু যুবক নিয়া খাফুল্লাহ, আমি মাওলাকে ভয় করি, তোমার সাথে কথা বলতে পারবো না। এই মাওলার ভয়ে যে গুনার থেকে বাঁচাইবে, চাহিদা থাকা সত্ত্বেও নিজেকে খারাপ কাজ থেকে ফিরাইয়া দিবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওই ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করিয়া দিবে, যেই ব্যক্তি দান করবে ডাইন হাতে, কিন্তু বাম হাত ও জার্মানের উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর জন্য দান করবে, দুনিয়ার নাম কামাই করার জন্য,
দুনিয়ার সম্মান ইজ্জতের জন্য সে না, তার আলোচনা সব জায়গায়, তার প্রশংসা সব জায়গায় চলবে, এর জন্য দান করবে না। একমাত্র দান করবে আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। ওই ব্যক্তি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করিয়া দিবে। ওই ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করবে। মান যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, যারা জিকির আজকার করবে দুই চোখের পানি বাইয়া বাইয়া পড়বে। মাওলা, আল্লাহ, ও আমার মাওলা, তুমি কই? মাসুক তুমি কি ধরা দিবা না? ও মাওলা, তোমাকে কি আমি পাবো না? আর আমাদের শায়েখ মুর্শিদ নওয়ার আল্লাহ মারকাদু কাছে দেখছো, আমি একদিন ফজরের নামাজে প্রস্তুতি দিতে আছি রুমের মধ্যে। আমাদের রুমের সামনের থেকে আব্বাজান রহমাতুল্লাহ নিচের দিকে নামতেন কুতুবখানার উপর থেকে। আমি রুমের ভিতরে, আব্বাজান বাসার থেকে আস্তে আস্তে হাঁটিয়ে হাঁটিয়ে রওনা করছে। সিঁড়ির থেকে নামার সময় দেখি গুনগুন করে কান্দে আর বলে, আল্লাহ, তাদের নামাজে যাওয়ার সময় কি হালাত। গুনগুন করে কান্দে আর মসজিদের দিকে যায়। আমি মাওলার দিকে রওনা করছি, আল্লাহ, যারা জিকির আজকার করবে চোখের পানি ঝরাইতে থাকবে। আজকে যারা চরমনাইদেরকে নিন্দ, চরমনাইকে পছন্দ করে না, গালি দাও, তুমি কি দেখো না চরমনার হাজারো মুজাহিদরা, তাদের চোখের মধ্যে পানি, হাজারো মুজাহিদের জবানে মাওলার জিকির, তুমি কি দেখো নাই? যারা জিকির করতে করতে কবরে চলিয়া গেছে, তুমি কি দেখো না চরমনার বহুত মুজাহিদ 1 বছর, 10 বছর, 22 বছর পরে কাপনের কাপন সহ লাশ তাজা পাওয়া গেছে। কেন হাদিসের মধ্যে আসছে, যার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে জিক্রুল্লাহ, মাওলার জিকিরের মাধ্যমে ওয়াজাবাত লাহুল জান্নাহ, আমার মাওলা পাক তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া না। এ আমার বাবারা, হে আমার মুসলমান বাবারা, জিকির আজকার করো, ইবাদতের মধ্যে মশগুল থাকো, গুনার থেকে ফিরিয়া থাকো। তুমি কেন বুঝো না? যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢুকো না, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত তো 3টায় গিয়া যদি নক করো, শ্বশুর বলবে কে? তুমি বলবা আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে, এত রাত্রে আমার জামাই কেন আসছে, কোন মুসিবতে পড়ছে, এ দরজা খোল, বাতির ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর, নাস্তার ব্যবস্থা কর। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢুকো কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে যদি পরিচয় না থাকে, গভীর রাত্রে নক করলে বলবে চোর আসছে, ডাকাত আসছে, ওকে ধর, ওকে মার, ওকে বান। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে যার পরিচয় থাকবে, কবরে যাওয়ার সাথে সাথে কবরের মালিক বলবে, হে ফেরেশতারা, আমার দোস্ত আসছে, আমার বন্ধু আসছে, ওয়াফিসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার দোস্তের শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দেয়, জান্নাতের বিছানা বিছাইয়া দেয়, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দেয়। আল্লাহ কবুল করিয়া নাও। যেহেতু কবরের মালিকের সাথে পরিচয় আছে, আর যদি কবরের মালিকের সাথে পরিচয় না থাকে, কবরের মালিক বলবে কবরের মাটি, আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চোরে এক পাঁজরে হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা, আমার শত্রু আসছে, আগুন জ্বালাইয়া দে। অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জ্বলাইয়া ধর, অমনি 99টা সাপ ফ্যাস মারবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে উঠবা, আরশের মালিক ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। আর আরশের মালিকের সাথে পরিচয় না থাকলে লাত্তি মেরিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে।
মিজানের মালিকের সাথে পরিচয় করিয়ে উঠবা, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। মিজানের মালিক তোমার নেকের পাল্লা ওজন করিয়া দেবে। পুলসরাতের মালিক তোমাকে পুলসরাত পাড়ি দিয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা করিয়া দেবে। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। আর পুলসরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া যে পুলসরাতে উঠো, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামে পড়িয়া যাব। আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামের মধ্যে জাহান্নামরা যখন পড়বে, 1 বছর 30 বছর 40 বছর নয়, 70 বছর পর্যন্ত জাহান্নামের কাছে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন। আল্লাহ মাফ করিয়া দাও। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নেয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামও তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিক লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। আগুনের মধ্যে প্রবেশ করানো হবে, টকবগে ফুটান্ত পানি খাওয়াইয়া দেওয়া হবে। কাঁটা যুক্ত খানা যখন তাদেরকে খাওয়াবে, গলার মধ্যে আটকাইয়া পড়বে, নিচেও যাবে না, উপরেও যাবে না। ক্ষুধাও নিবারণ হবে না, স্বাস্থ্য মোটা তাজা হবে না, সহ্য করতে পারবে না। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামও তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। বাবারা, মাওলার সামনে আড়ি ধরবে না, খবরদার খবরদার। সবসময় মাথাকে নত করিয়া রাখিও, মাওলায় মাফ করিয়াই দিবে, এইটাই করবে না। খবরদার খবরদার, তাকাব্বুরি করবে না। সবসময় চোখের মধ্যে পানি রাখিও। ও চরমনায় মুজাহিদরা, চোখের পানি শুকায়ও না, খবরদার। চোখের পানি শুকায়ও না। চোখের পানির বহুত দাম, বহুত দাম, অনেক দাম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের পশম বলবে, মাওলা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা হে, তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যে চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দার নামাজে দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদা পড়িয়া মাটি কত ভিজাইছে, ওয়াজ নসিহতে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে, মুনাজাত দরিয়া কত দাড়ি ভাসাইয়া ফেলাইছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আল্লাহ পাক বলবে, জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দেন, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নি, এক পুরো চোখের পানি কবুল করি। যদি কিয়ামতের ময়দানে বলে কোনো কবুল হয় না, কি করব? এর জন্য মাওলার সামনে মাথা নত, সবসময় মাথা নত উঁচু করবে না।
সব সময় মাথা নত করিয়া রাখিও, কলবটাকে ভাঙ্গিয়া রাখিও। নায়েন্দামুন কাসরিল কুলুব, আমার মাওলাই বলে আমি ভাঙ্গা হৃদয়ের কাছে, ভাঙ্গা কলবের কাছে। অন্যায় করার পরে তাকাব্বুরি করিরা মাওলায় মাফ করিয়াই দেবে। যদি না করে কি করবা? তোমার মতো সুনা ফুটি কি করবা? তোমার মতো মানুষ মাওলাকে কি করবা? তোমার কি শক্তি আছে, তোমার কি তাকাত আছে, তুমি মাওলার সামনে কি বলবা? তুমি কি দেখো নাই মানু কেশাফাকাত হালাক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলে শোনো। তোমাদেরকে আমাদেরকে শুধু শয়তান ধোঁকা দেয়, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবারা প্রশ্ন করে ইয়া নবী আল্লাহ আপনি? কলে আমিও না, আমিও না। মাওলার রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসা, শিরক বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়।